সঞ্চারিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করেছিল, ওগো আল্লাহ, যে মানুষের জন্য জান্নাত থেকে আমাকে বিতাড়িত করেছেন সেই মানুষকে কিয়ামত পর্যন্ত যেন আমার অন্তরে আমি যেন ধোঁকা দিতে পারি, কিয়ামত পর্যন্ত যাতে আমি যেন তাকে পদস্খলন ঘোরাতে পারি, কিয়ামত পর্যন্ত তাকে যেন জাহান্নামের পথ দেখাতে পারি, কিয়ামত পর্যন্ত একটা উম্মতকেও যেন জান্নাতের পথ আমি না দেখাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করেছিল, শয়তান দাবি রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের দাবিটাকে আল্লাহ পূরণ করলেন। তবে শয়তানকে একটা সতর্কবার্তা দিয়েছিল, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্য সাপেক্ষে মেপে শয়তানকে একটা বার্তা দিয়েছিল, ও শয়তান, তুমি যে জান্নাতে মানবদের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছো, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তুমি ধোঁকা দিতে পারবে, প্রত্যেকটা মানুষের রক্তের শিরায় শিরায় গিয়ে তুমি ধোঁকা দিতে পারবে। তবে আমার প্রকৃত বান্দা যারা হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যাদের অন্তর প্রকৃত শুদ্ধ থাকবে, যাদের অন্তর পবিত্র থাকবে, যাদের অন্তরটা বিশুদ্ধ অন্তর হবে, যাদের অন্তরটা খোদা ভীতির অন্তর হবে, যাদের অন্তরটা আল্লাহ ভীতির অন্তর হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছিল, শয়তান, তুমি প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়ে তোমার ধোঁকার কবলে পড়ে তারা জাহান্নামের পথ গমন করবে, তারা জাহান্নামের পথের দিকে ছুটবে। কিন্তু এক শ্রেণীর মানুষ থাকবে যারা তোমাকে ডিভাইড করবে, যারা তোমার বিপক্ষে দাঁড়াবে, যারা তোমার কোন রকম আচার আচরণে তারা সন্তুষ্ট থাকবে না, যারা তোমার পরঙ্ক অনুসরণ করবে না, বরঞ্চ আমি আল্লাহ খালিস অন্তরে আমার তার অন্তরের ভিতরে খোদা ভীতি থাকবে। আর এই খোদা ভীতির কারণেই শয়তান তাকে তুমি কখনোই পদস্খলন ঘটাতে পারবে না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শয়তান সবাইকে পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু যারা খালিস বান্দা হবে, তাকওয়া পরহেজগার ব্যক্তি হবে, যেটা রমজান শরীফ আমাদের কাছে শিক্ষা দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, 30টি রোজা রেখেছো যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে। ছোট্ট করে একটা ঘটনা বলি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিনে সমস্ত মানুষেরা খুশি বাগবাগ 30টি রোজা পালন করেছে, 30 দিন ধরে আল্লাহর ইবাদত বান্দেগি করেছে। প্রত্যেকটা মানুষ ঈদের দিনে খুশি মেজাজে তাদের আনন্দ বিনিময় করছেন। হযরত ওমর সেই জামানার বাদশাহ, সেই জামানার আমির ছিলেন, সেই জামানার খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে তার ঘরের ভিতরে গিয়ে তিনি জানালা দরজা বন্ধ করে দিয়ে কাঁদছেন। সমস্ত সাহাবীরা তখন হযরত ওমরকে খোঁজ লাগালেন, কোনো জায়গায় গিয়ে পেলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনই ঘরের ভিতরে ক্রন্দনরত অবস্থায় ঈদের দিনে সাহাবীরা সকলে আলোচনা করলো, চলো আমরা আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে যাই। সমস্ত সাহাবীরা তখন আমিরকে না পাওয়ায়, তাদের খলিফাকে না পাওয়ায়, প্রধানমন্ত্রীকে না পাওয়ায়, তখন সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে হযরত ওমরের বাড়িতে গেলেন। সমস্ত সাহাবীরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। হে আমাদের আমির, হে আমাদের বাদশা, আমাদের খলিফা, আজকে ঈদের দিনে মক্কা মদিনার সমস্ত পৃথিবীতে ঈদের উদযাপন চলছে। আজকে ঈদের দিনে সমস্ত মানুষের মনের ভিতরে উৎফুল্ল আছে। আজকে ঈদের দিনে সমস্ত মানুষ তার পরিবারের সাথে আনন্দ বিনিময় করছে। ও হযরত ওমর, আপনি তো আমাদের খলিফা, আপনি তো আমাদের আমির, আপনি তো আমাদের নেতা, কিন্তু আপনি ঈদের দিনে ঘরের ভিতরে ঢুকে কেন ক্রন্দনরত অবস্থায় রয়েছেন? ঈদের দিনে কাঁদছেন হযরত ওমর। সমস্ত সাহাবীরা গিয়ে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। সমস্ত তার সাথী সঙ্গীর কথা শুনে, আল্লাহ রাসূলের সাহাবীদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিলেন সুন্দরভাবে চ্যাম্পিয়নের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে বসিয়ে বললেন, আজকে আমি ঈদের দিনে কেন কাঁদছি? আমাকে আল্লাহর কাছে সব থেকে বেশি হিসাব দিতে হবে, কারণ আমি হলাম তোমাদের খলিফা। প্রত্যেকটা মানুষের জন্য আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে ওই কথাটাই জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি। প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরের ভিতরে ক্রন্দনরত অবস্থায় সমস্ত সাথী সঙ্গীদেরকে বললেন, আমি জানি তোমাদের ভিতরে আনন্দ উৎফুল্ল, আমি জানি তোমাদের ভিতরে তোমরা সকলে আনন্দ বিনিময় করছো, তোমরা আত্মীয় স্বজনদেরকে নিয়ে বাড়ির ভিতরে আনন্দ বিনিময় করছো। আমি হযরত ওমর, আমি হলাম তোমাদের খলিফা, আমি হলাম তোমাদের নেতা, আর আমাকে আল্লাহ পাক সব থেকে বেশি হিসাব নেবেন, কারণ আমি তোমাদেরকে দেখভাল করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তোমাদের সবার তোমাদের চাওয়া পাওয়া দিকে খেয়াল করার কথা বলেছেন। আমি কিন্তু সেই জন্য আমি হযরত ওমর, আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঠিক বিচারের মাধ্যমে ছাড় পেয়েছে কিনা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত সুসংবাদ দেননি যে আমার আমলগুলো আল্লাহ কবুল করেছেন কিনা। আমি 30টি রোজা রেখেছি, আমার 30টি রোজা পালনের জন্য আল্লাহ পাক সওয়াব দিয়েছে কিনা আমি হযরত ওমর জানি না। আমি 30 দিন ধরে নামাজ তারাবি পড়েছি, আমি 30 দিন ধরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সব কিছু করেছি, কিন্তু আমি ওমর আমার মনের কাছে আমি স্যাটিসফাইড নয়, আমার মনের কাছে আমি স্পষ্ট নয়, আমার মনের কাছে আমি কোনো রকম ভাবে আমার মনের কাছে আমি স্পষ্ট নয় যে আল্লাহ পাক আমার রোজাগুলো কবুল করেছে কিনা, আমার নামাজটা কবুল করেছে কিনা, তারাবির নামাজটা আল্লাহ কবুল করেছেন কিনা। আমি হযরত ওমর এতটা দায়িত্ব পালনের ভিতরে থাকি, আমার দায়িত্ব পালনটা সঠিকভাবে হয়েছে কিনা, আমি সব কিছুই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবহিত করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দেননি, বরঞ্চ আমি কিয়ামতের দিবসের ভয় পাই। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হযরত ওমর আমাকে ধরেন আর আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেন আর আমাকে বলেন 30টি রোজা পালন করেছো, কিন্তু এই রোজা আমার কাছে কোনো কবুল হয়নি, আমি আল্লাহকে বড় ভয় পাই, আমি তাকওয়া পরহেজগারিতা করতে চাই, আমি আমার অন্তরটাকে আল্লাহর প্রেমে আমি নিবেদিত করতে চাই। তোমরা ঈদের দিনে খুব আনন্দ উৎফুল্লর ভিতরে রয়েছো। আমি যদি জানতাম আমি খলিফাতুল মুসলিমিন, আমি যদি জানতাম আমার 30টি রোজা পালন কবুল হয়েছে, আমি যদি জানতাম আমার 5 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে, আমি যদি জানতাম আমার তারাবি নামাজটা কবুল হয়েছে, আমি যদি জানতাম আমার কোরআন তেলাওয়াতটা কবুল হয়েছে, তোমরা মক্কা মদিনা গোটা দেশ জুড়ে যে আনন্দ করছে, আমি ওমর সেই আনন্দের ভিতরে শামিল থাকতাম। আমি ওমর নিজে আনুষ্ঠানিকভাবে আনন্দের উৎফুল্লর একটা মঞ্চ তৈরি করতাম, কিন্তু আমার মনের কাছে স্পষ্ট নয়, আমার মনের কাছে আমি সঠিকভাবে স্যাটিসফাইড নয় যে আল্লাহ পাক আমাকে সমস্ত আমল কবুল করে জান্নাতে দেবে। এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ব্যবস্থা, তানার শাসনকাল ছিল। গোটা পৃথিবী জুড়ে মুসলিমরা কিন্তু কম নয়, মুসলিমরা কিন্তু কম নয়। আমরা যদি 7 থেকে 8 কোটি মানুষ গোটা পৃথিবী জুড়ে যদি আমরা একটা হিসাব কষি, তো আমরা বুঝতে পারবো প্রায় 200 কোটি মানুষ মুসলিম, 200 কোটি মানুষ মুসলিম। গোটা পৃথিবীতে প্রায় 57টার উপরে দেশ চালায় মুসলিম নেতারা, কিন্তু দেখা যায় দুনিয়ার একোনা থেকে ওকোনা। আর আমরা যদি নেটওয়ার্ক দেখি তাহলে বোঝা যায় আজকে ফিলিস্তিনের অবস্থা কি।
আজকে ফিলিস্তিনের অবস্থা কি? যেখানে কাতার, কুয়েত, যেখানে আরব, যেখানে আফগানিস্তান, পাকিস্তান, যেখানে সমস্ত মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে প্রায় 57টার অধিক গোটা পৃথিবীতে মুসলিমরা শাসন করছে, কিন্তু আজকে ফিলিস্তিনের এই সমস্যা শত শত বছর ধরে চলে আসছে, কিন্তু ফিলিস্তিনের সমস্যার সমাধান নাই। এর কারণ কি? এর কারণটা কি? আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষদেরকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছে, আর প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল সম্পর্কে জিজ্ঞাসিত করবেন, তার আমলের দায়িত্ব দিয়েছেন। আর যখন প্রত্যেকটা মানুষ, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখনেওয়ালা মানুষ, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তারা প্রকৃত খোদা ভীতির, তাদের অন্তরে আল্লাহর ভীতি থাকে, তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই পৃথিবীর যুগে তাদের প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক কবুল করবেন। তাদের অন্তরের ভিতরে যদি মানুষ দেখানো থাকে, তাদের অন্তরের ভিতরে যদি দুর্নীতি থাকে, তাদের অন্তরের ভিতরে কোনো রকম কারাপশন থাকে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, তাদের অন্তরের ভিতরে যদি শয়তানের ওয়াসওয়াসা থাকে, তাদের অন্তরের ভিতরে মানুষের প্রবঞ্চনা থাকে, তাহলে অবশ্যই এই জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অন্য সম্প্রদায়ের মানুষদেরকে নেতা বানিয়ে, অন্য সম্প্রদায়ের মানুষদেরকে আল্লাহ প্রতিনিধি বানিয়ে এই মুসলমান সম্প্রদায়কেই ধ্বংস করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন, গোটা পৃথিবীর জমিনে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ শাসন করেছেন, গোটা পৃথিবীর সমস্ত পৃথিবীর প্রায় ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতে তিনি শাসনকাল চালিয়েছিলেন। তার কোনো নিজস্ব প্রপার্টি ছিল না, তার কোনো নিজস্ব জামা কাপড় ছিল না, নিজস্ব তেমন কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কেবলমাত্র তার ছিল আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমতো অবস্থা, একবার দেখা যায় অন্য দেশের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিলেন। তার গভর্নর এসে হযরত ওমরের কাছে গেলেন, দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোটা পৃথিবী শাসন করছেন। সেই সময় দেখলেন তার গায়ে একটা জামা, আর ওই জামার ভিতরে তালি দেওয়া, ওই জামার ভিতরে সেলাই করা, ছিঁড়ে যাওয়া জামাটা সেলাই করে হযরত ওমর পরছেন। এই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা। কিন্তু গোটা পৃথিবী শাসন করছেন, কেবলমাত্র তার হাতিয়ার অস্ত্র ছিল একটাই, খোদা ভীতি, আল্লাহ ভীতি। আর মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢোকে, মানুষের ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢোকে, সে যখন তাকওয়া পরেজগার হয়ে যায়, তার অন্তরটা যখন বিশুদ্ধ হয়ে যায়, দুর্নীতি, অপকর্ম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সমস্ত কাজ থেকে সে দূরে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখো, কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে দেখে আল্লাহ বিচার করবেন না। কোন মানুষটা সাদা, কোন মানুষটা কালো, সে কতটা লম্বা, সে কতটা খাটো, সে নারী না পুরুষ, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, যার অন্তরের ভিতরে খোদাভীতি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পৃথিবীর ভিতরে সব থেকে ওই ব্যক্তিটি সম্মানিত, যার অন্তরের ভিতরে খোদা ভীতি থাকবে, যার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, যার অন্তরের ভিতরে পরহেজগারিতা থাকবে, যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে চলবে, সেই ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার আমলনামাটা চেকআপ করার পরে তাকে জান্নাতে দিয়ে দেবেন। ও ভাইরা আমার, তাহলে ভালো করে খেয়াল করার দরকার। আমরা আজকের দিনের রোজা রেখে খুশি হয়ে ঈদ উদযাপন করছি, আজকের দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করছি
জান্নাতে চলে যাব। আমরা আজকে লেভেলধারী হুজুর হয়ে যদি মনে করি যে আমরা জান্নাতে চলে যাব, আমরা যদি মনে করি যে আমরা নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার রোজা হজ যাকাত আমরা যে যা পালন করছি এটাই আমাদের জন্য সন্তুষ্টিজনক, আল্লাহর কাছে আমরা ছাড় পেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শাসনকালের অবস্থাতেও তিনি এমন বড় একজন আমির, তিনি আল্লাহ পাক তাআলাকে দুনিয়ার সব কিছু দিয়েছিল, কিন্তু সব কিছুর ভিতরে থেকে হযরত ওমর ঈদ উদযাপন করছে তার আমলের দিকে খেয়াল করে। আজকের দিনে আমাকে আল্লাহ পাক আমার আমলটা কবুল হয়েছে কিনা জানি না, আজকের দিনে আমার আমলটা আল্লাহ পাক কবুল করেছে কিনা আমরা জানি না, আজকের দিনে আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্টি হয়েছে কিনা আমরা জানি না। ও ভাইরা আমার, তাহলে নেরুলি গাজীপাড়ার সমস্ত বাবাজিরা, গ্রামবাসী ভাইরা, যুবক ছেলেদেরকে আজকে দিনের রোজার সম্পর্কে এটাই জানার দরকার। 11 মাস ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদেরকে প্রশিক্ষণ দেয়, রোজা আমাদের এই শিক্ষা দিয়েছে। 11 মাস ধরে, একটা মাস ধরে রোজার মাসে যেমন নামাজ পড়েছে, 11 মাস আমাদের ঠিক তদ্রূপভাবে নামাজ পড়তে হবে। একটা মাস ধরে যেমন রোজা রেখেছি আল্লাহর ভয়ে, ঠিক তদ্রূপভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সুদ ছাড়তে হবে। একটা মাস যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখেছি, ঠিক 11 মাস ধরে সমস্ত সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকওয়া পরহেজগারিতার ভিতর থেকে যদি আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের অন্তরটা বিশুদ্ধ পায়, আমাদের অন্তরটা যদি পরিষ্কার পায়, আমাদের অন্তরটা পবিত্র পায়, আমাদের অন্তরটা দুর্নীতি মুক্ত পায়, আমাদের অন্তরটা জেনা মুক্ত পায়, আমাদের অন্তরটা সুদ মুক্ত পায়, আমাদের অন্তরটা যদি কোনো নেশাদ্রব্য জিনিস থেকে বিমুক্ত পায়, আমাদের অন্তরটা হারাম খাওয়া থেকে যদি বিরত থাকে, আমাদের অন্তরটা যদি হালালের প্রতি লালায়িত থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে ওয়াদা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ছাড় পাবেন। তার ভিতরে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা তাদের আমলটাকে শুদ্ধ করে নেবে, তাদের অন্তরটাকে শুদ্ধ করে নেবে, যারা তাদের আমলটাকে পরিষ্কার করে নেবে, যারা রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক জীবনযাপন করবে, যারা আল্লাহর আদেশ মোতাবেক তারা জীবনযাপন করবে, নিষেধগুলো বর্জন করবে, পীর ওলিদের পন্থা ধরে যারা চলবে। ইল্লাল্লাযীনা আমানু, এই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার হবে, সৎ কাজ করবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৎ কাজের ভিত্তিতে আল্লাহ জান্নাত দেবেন, এটা আল্লাহর গ্যারান্টি। ওয়াতাওয়াসাউ বিল হক, আর সত্য কথা একে অপরের মধ্যে বলতে হবে। আমরা যদি বিচার ব্যবস্থার দিকে দেখি, আমরা যদি আমাদের ব্যবসা বিজনেসের দিকে দেখি, আমরা যদি আমাদের পরিবারের দিকে দেখি, আমরা সত্য কথা বলতে ভয়, আমরা সত্যটাকে বিলুপ্ত করি, আমরা সত্যটাকে গোপন করি। সত্যটা সব জায়গায় যদি আপনার মুখ যদি সত্যটাই যদি চয়েস করে থাকে, আপনার মুখ যদি সত্যটাই মেনে থাকে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। দ্বিতীয় গ্যারান্টি আল্লাহ পাক জান্নাতে দেবেন। তৃতীয় গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আর বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যখনই বিপদ দেবেন তার উপরে সবর করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টে গ্যারান্টি দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হলে এই 3 শ্রেণীর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আজকে যদি আমরা দেখি আমাদের মুসলিম সমাজের ভিতরে ভাঙন ধরেছে, আমাদের মুসলিম সমাজের ভিতরে ক্যান্সার হয়েছে একটাই, যে আমরা দুর্নীতির সাথে আমরা কারাপশনটাকে বেশি প্রাধান্য দিয়েছি। আমরা আমাদের শাসন ব্যবস্থাটাকে, আমরা আমাদের পরিবারটাকে, আমরা আমাদের সমস্ত ব্যবস্থাটাকে তার ভিতরে দুর্নীতি ঢুকিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই বিষয়ে অবগত করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে জানিয়ে দেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন,
আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, ও সাহাবীরা তোমাদের অন্তরের ভিতরে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, তোমাদের শরীরের ভিতরে, তোমাদের দেহের ভিতরে একটা এমন একটি অংশ রয়েছে যে অংশটা এমন চ্যাম্পিয়ন অংশ। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলহাল জাসাদু কুল্লুহু, যখন ওই অংশটা পবিত্র থাকে, যখন ওই অংশটা পরিচ্ছন্ন থাকে, যখন ওই সেই অংশটা সুস্থ থাকে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাসূল বলেন, যখন সেই অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, তার গোটা দেহটা পবিত্র পরিচ্ছন্ন থাকে। তারপরে রাসূলুল্লাহ বললেন, গোটা শরীরের ভিতরে এমন একটি চ্যাম্পিয়ন অংশ রয়েছে, যে অংশটা যদি তার খারাপ হয়ে যায়, দুর্গন্ধময় যুক্ত হয়ে যায়, সেই অংশটা যদি তার পচে যায়, সেই অংশটার ভিতরে যদি কোনো রকম কারাপশন, দুর্নীতি, দুনিয়ার সমস্ত অপকর্ম যদি সেই অংশটার ভিতরে থাকে, তার মাথা থেকে পা পর্যন্ত যত শরীর রয়েছে সমস্ত শরীরটাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, সেই অংশটা তোমরা কি জানো? সাহাবীরা তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাকের রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের দেহের ভিতরে সব থেকে মূল্যবান অংশ তোমাদের অন্তর, সেটা হলো তোমাদের অন্তর। তাহলে আমরা দুনিয়ায় যে যাই কাজ করছি না কেন, আমাদের কিন্তু নিশ্চিত আল্লাহর ছাড়পত্র নেই। আমাদের কিন্তু নিশ্চিত আমরা জান্নাতে যাব, এর কোনো নিশ্চয়তা নেই। আমরা কিন্তু নিশ্চিত যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, এটা কিন্তু নেই। আজকে আমাদের এই অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই দুঃখের সাথে বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, যখন বান্দারা কোনো রকম অসুস্থতার ভিতরে পড়ে যায়, যখন বান্দারা কোনো রকম তাদের দেহের ভিতরে কোনো অসুস্থতা তাদের গ্রাস করে ফেলে, যখন সে বিপদ আপদে পড়ে যায়, যখন তার ভিতরে হীনমন্যতা জেগে যায়, যখন তার ভিতরে মনের ভিতরে শান্তি থাকে না, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অস্বস্তির ভিতরে গ্রাস করে থাকে, তখন সেই বান্দা আল্লাহর কাছে হাত চেয়ে বলে, ওগো আল্লাহ, আমাকে বাঁচিয়ে নাও, আমাকে আল্লাহ পাক ছাড় করে নাও, আমাকে এই অমুক রোগ থেকে যদি মুক্তি দেন, আমি দুনিয়ার জমিনে আপনার প্রতিনিধিত্ব করব, আমি দুনিয়ার জমিনে আপনার ইবাদত করব, আমি নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবটাকে শুদ্ধভাবে পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও বান্দা বান্দি, এমন পৃথিবীর অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর প্রতি অঙ্গীকার দিয়েছিল, যারা আল্লাহকে বলেছিল, দুনিয়ায় থাকা অবস্থাতে আপনার কখনো অর্ডারের বিরুদ্ধচারণ করব না, দুনিয়ায় থাকা অবস্থাতেই আপনার সমস্ত আহকাম হুকুমগুলো মানব, আপনি যে অর্ডার দেবেন সেই অর্ডার অনুযায়ী চলব, আপনি যে নিষেধ করবেন সেই নিষেধটাকে বর্জন করে চলব। আল্লাহ পাক যখন বিপদ আপদ বালা মুসিবত থেকে কেটে দেন, যখন বিপদ আপদ বালা মুসিবত থেকে সেই বান্দাকে দূর করে দেন, তখন সেই বান্দা আবার দূরে সরে যায়। বান্দা তখন আল্লাহর সাথে অংশ স্থাপন করে, বান্দা তখন নিজের মন গড়া জীবন যাপন করে, বান্দা তখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, বান্দা তখন নিজস্ব মন মেজাজের সাথে চলতে থাকে। আল্লাহ পাক দুঃখের সাথে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা মাসান নাসা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমা ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। ওয়া ইযা মাসান নাসা দুররুন দাআ রাব্বাহু, যখন কোনো মানুষের ক্ষতি সাধন করে, কোনো মানুষ যখন ক্ষতির ভিতরে থেকে যায়, দাআ রাব্বাহু, তখন তার প্রভুর কাছে
তাই সে দোয়া চাইতে থাকে, তখন আল্লাহর কাছে সে দোয়া চাইতে থাকে। ওয়াইদা মাসান নাসা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, শুধু দোয়া চাইতে থাকে না, বরং সে কাকুতি মিনতি করতে থাকে, বরং সে আল্লাহর কাছে সমস্ত সব কিছু বিসর্জন দিতে থাকে। আল্লাহকে সব থেকে আপন ভেবে নেয়, আল্লাহকে সব থেকে নিজের ভেবে নেয়। ওয়াইদা মাসান নাসা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা যাকাহু। তারপরের অংশ আল্লাহ বলেন, যখন তার দোয়াটা কবুল করা হয়, যখন তার দোয়াটা আল্লাহ মেনে নেন, যখন তার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বান্দা আবার অস্বীকার করতে থাকে। তখন তার রোগ মুক্তির জন্য আল্লাহকে দায়বদ্ধতা দেন না, বরঞ্চ নিজের এবং ডাক্তার কবিরাজদেরকে দায়বদ্ধতা দিতে থাকে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে। কিছু কিছু মানুষের চরিত্র এটা, যে যখন সে বিভিন্নভাবে একদম লাঞ্ছনামুখী হয়ে যাবে, যখন তার জীবন শেষের দিকে চলে আসবে, তার জীবনের ভিতরে রোগ ঢুকে যাবে, ব্যাধি ঢুকে যাবে, তখন সে আল্লাহকে ডাকতে থাকবে। আমরা একটু যদি পিছিয়ে দেখি, এই করোনার সময়, করোনা পিরিয়ডে সমস্ত মানুষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহর ঘরে গিয়ে সবাই দোয়া, কান্নাকাটি, কান্নার রোল। মানুষের এর সাথে তার মানে মানুষের পরিবারের সাথে, ভাই ভাইয়ের সাথে মিললেই, স্বামী স্ত্রীর সাথে মিললেই, পিতা ছেলের সাথে মিললেই, কারণ যেটি স্পর্শ করে করুণা স্পর্শ করবে। তখন প্রত্যেকেই নামাজ কালাম, আল্লাহ আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে নাও। তখন সবাই আল্লাহমুখী ছিল। যখন আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে শান্ত করে দিয়েছে, নেক ওলিদের দোয়ায়, প্রকৃত খোদাভীতি আল্লাহর ওলিদের দোয়ায়, আল্লাহর নবীদের দোয়ায়, সৎ বান্দাদের দোয়ায়, নামাজিদের দোয়ায়, যারা হারাম থেকে মুক্ত থাকে তাদের দোয়ায়, যখন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনটাকে সুন্দরভাবে 200 কোটি মুসলমান যেখানে বাস করে এই পৃথিবীতে, তার ভিতরে কিন্তু সবাই খারাপ নয়। আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে বেশিরভাগ, আমরা নামাজ পড়ি ঠিক, সুদ খাওয়া ছাড়তে পারিনি। আমরা রোজা করি ঠিক, আমরা হারাম খাওয়া ছাড়তে পারিনি। আমরা হজ করেছি বটে, কিন্তু আমাদের লেনদেন ঠিক নেই। আমরা যাকাত দিয়েছি, কিন্তু আমাদের প্রকৃত ঈমান ঠিক নেই। এটাই আমাদের অবস্থা, এটাই আমাদের অবস্থা। আর যখন বিপদ আপদ আসে, তখন আল্লাহর কাছে ডাকতে থাকি, যখন চলে যায় তখন আবার আমরা ছেড়ে দেই, আমাদের ইবাদত ছেড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আকিমুস সালাহ, ও মানুষ জাতি তোমরা নামাজ পড়ো, ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ পাক বলেন যখন রমজান মাস আসবে তখন রোজা দেবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কা মদিনা পর্যন্ত তার আর্থিক সহযোগিতা থাকবে, সে পৌঁছাতে পারবে, তার উপরে হজ ফরজ। আল্লাহর বিধান যখন বান্দার উপরে চাপিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই বান্দা সব কিছু পালন করার পরেও তার ভিতরে ঈমানই ঠিক নেই, তার ভিতরে শিরকিয়াত ভর্তি, তার ভিতরে তাওহীদের ধারণা নেই, তার ভিতরে খোদার ধারণা নেই, সেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, সেই ব্যক্তি রাসূলুল্লাহর আদেশগুলো জানতে পারেনি, সেই ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত জানতে পারেনি। বরঞ্চ একদিকে যেমন সওয়াবের কাজ করেছে, অপরদিকে আর 50% যদি 50% সওয়াবের কাজ করে, আর 50% সে গুনাহের কাজের সাথে যুক্ত ছিল। এখন তার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে যখন বিচার করবেন, তখন সেই 50% জীবনটা তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে তারপরে আবার জান্নাতে আল্লাহ দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু পরিমাণ, সরষার দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, সেদিন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তার বিচারের ব্যবস্থায় তুলবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
আর যদি শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করে থাকি, সেদিন আল্লাহর বিচারে তুলবেন, সেদিন আল্লাহর বিচারে তুলবেন। তবে শেষ নবীর উম্মত হিসাবে এই দুটি রাস্তা ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাস্তা রেখেছেন, যে আল্লাহ তওবার ব্যবস্থা করেছেন। যদি কোনো ব্যক্তি তার জীবনের মন ঘুরিয়ে সমস্ত অপকর্ম থেকে বেঁচে থেকে সে যদি আবার আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ চাইলে যেমন ভাবে তার গোনাটা আল্লাহ পর্দার ভিতরে রেখেছেন সাত্তার নামের ওসিলাতে, তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা নেবেন যদি আমরা তওবা করে আর এই ধারণা রাখি যে রমজান মাস আমাদের কাছে তাকওয়া পরহেজগারিতা, কিয়ামতের মহাময়দানে প্রত্যেকটা মানুষকে তাকওয়ার উপরে বিচার করা হবে, এই ধারণা রাখি, তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে সহজ হবে। যতই নসিহাত, যতই আমরা ভালো ভালো কথা শুনি না কেন, নিজের জীবন নিজেকেই পরিবর্তন করতে হবে, নিজের জীবন নিজেকেই পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি, যে সম্প্রদায়, যে মানুষ নিজের থেকে পরিবর্তন চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিবর্তন করে থাকেন। আর যে নিজের থেকে পরিবর্তন চায় না, যে নিজের থেকে, যে সম্প্রদায় নিজের থেকে পরিবর্তন চায় না, সেই জাতিকে আল্লাহ পাক কখনোই পরিবর্তন করেন না। দুনিয়ার সমস্ত মানুষ যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি সেই ব্যক্তি কবরস্থ হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি হারাম কাজের সাথে জড়িত থাকে, সেই ব্যক্তি যদি জিনার সাথে জড়িত থাকে, সেই ব্যক্তি যদি কারাপশন দুর্নীতির সাথে যুক্ত থাকে, সেই ব্যক্তি যদি নেশাদ্রব্য জিনিসের সাথে জড়িত থাকে, আর সব কিছুর ভিতর থেকে আমি যখন ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবে, আর গোটা পৃথিবীর আলেমরা যদি দোয়া করতে থাকে, আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি ছাড় করে দেন, অমুক ব্যক্তিকে তার জীবনটা আপনি জান্নাতের পথের প্রতীক করে দেন, তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা করে দেন। দুনিয়ায় থাকা অবস্থাতে সেই ব্যক্তি জান্নাতের চাবিকাঠি নিয়ে যেতে পারিনি, সেই ব্যক্তি জান্নাতের হকদার হতে পারিনি। তবে হ্যাঁ, যদি সে প্রকৃত ইমানদার হতে পারে, তার বেটা দোয়া করলে, তার ছেলে ফিলে দোয়া করলে তার কবরে যাবে। আল্লাহ পাকের রাসূল এই ওয়াদা দিয়েছেন, যদি তার পরিবার প্রিয়জন করে তার কবরে সে সওয়াব যাবে। তবে যদি সে এতটা পরিমাণ অপকর্মের ভিতরে থাকে, তার জীবনটা আল্লাহর সার্টিফিকেট লেখা হয়ে গেছে জাহান্নামের, তখন গোটা পৃথিবীর আলেম মুসলমান সম্প্রদায়, গোটা পৃথিবীর হাফেজ সম্প্রদায়, সমস্ত মুফতিয়ানেরা যদি একসাথে মিলে আল্লাহর কাছে কাকুতি মিলিত করে, সেই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক কিন্তু কবুল করবেন না। তার একটা জ্বলন্ত উদাহরণ হলো হযরত আল্লাহ পাকের রাসূলের নিজস্ব চাচা, কেবল সমস্ত রকম ভাবে আল্লাহ পাকের রাসূলকে সহযোগিতা করেছিলেন, তাকে ছায়ার মতন সহযোগিতা করেছিলেন। যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যেতেন, আল্লাহ রাসূলের পাশে দাঁড়াতেন। সেই চাচাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কলেমা নসিব করতে পারেননি, বরঞ্চ সেই চাচা কলেমা ছাড়াই যখন মারা গিয়েছে, আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার প্রিয় হাবিব, আমার চাচা জান আমাকে অনেক সহযোগিতা করেছেন। মক্কা মদিনার সমস্ত কাফেররা যখন আমার বিরুদ্ধাচরণ করেছেন, তখন আমার চাচা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করেছেন। আজকের দিনে আপনার নাম এনে, আপনার স্বীকারোক্তি না দিয়ে, আপনার প্রতি কলেমা না পড়ে আমার চাচা দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ আপনি তার
তার সমস্ত আমলটাকে কবুল করে নেন। আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যদি আপনার চাচার জন্য ৭০ বার, বরঞ্চ ৭০ বারের অধিক যদি তওবা করেন, আপনার চাচাকে ক্ষমা হবে না। কারণ তার চেক পোস্টে লেখা হয়ে গিয়েছে সে ব্যক্তি কলেমা পড়েনি। সেই ব্যক্তি যখন কলেমা না পড়বে, সেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে স্বীকার করিনি, আমি আপনার চাচার জন্য নির্ধারণ করেছি জাহান্নামে দেব, জাহান্নামে চলে যাবে। তো ভাইরা আমাদের সম্মানিত ওয়াইজিন সাহেব এসে গিয়েছেন, আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আর বিশেষ করে 8:54 হয়েছে, তার মানে ভারী খুব রাত হয়েছে। তো দোকান প্রসারিতে ভিড়ভাট্টা না করে আমি যুবক ভাই যারা দায়িত্বে আছেন, যুবক ভাই যারা আছেন, দ্রুত বলবো যে একটু পরিবেশটা শান্তর জন্য দোকান প্রসারিগুলো একটু দেখেন। দ্বিতীয়ত যারা যেখানে আছেন বাড়িতে অযথা সময় নষ্ট না করে চলে আসুন। আমাদের সম্মানিত আলেম সাহেব এসে গিয়েছেন, এখন ওয়াজ নসিহত করে শুনবেন। আমাদের সম্মুখে এখন ওয়াজ নসিহত করে শোনাবেন জনাব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফাতেহি সাহেব। তিনি আমাদের সম্মুখে ওয়াজ করে শোনাবেন। তো আমরা যে যেখানে আছি চলে আসি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। একটু আসুন আমরা দাঁড়িয়ে সালাম পড়ি। আসেন, আশেপাশে দিক ওদিকে যারা আছেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আসুন। আমরা অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে মাহফিলের ইন্তজাম করেছি, এরপরেও যদি এর আদব আমরা রক্ষা না করতে পারি, এর আদব যদি আমরা রক্ষা না করতে পারি, আল্লাহ নারাজ হবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আলাইকুম সালাম। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম। একটু আওয়াজটা ভাসিয়ে দাও, হালকা ভাসিয়ে দাও। সালাম। নসিবে হবে একটি বার, রওজাতে একটু দাঁড়াবার। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নসিবে হবে কি একটি বার, রওজাতে একটু দাঁড়া
আবার বসোনা সালাম জানাবার মোরা যে উম্মাত গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইকা বসু সকল ইয়ার বিশেষ দায়মান আবাদ নবী। আগে আওয়াজটা একটু ভালো ছিল দোস্ত, প্রথম খুব আওয়াজ ভালো ছিল, হালকা ভাসিয়ে দাও, হালকা ভাসিয়ে, হ্যাঁ বেশি যেমন ছিল তেমনই রাখো না, প্রথম ভালো। এই থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا والمسلمون